বলরাম বোস, বাংলাদেশ, ডোনাল্ড ট্রাম্প সব থাকবে। আগে আমাদের রোগগুলো সারাতে হবে। রঞ্জনবাবু, এটা বোধহয় একটা প্রজা এবং রাজার ব্যাপার। আপনারা একটা বড় পেডেস্টালে বসে আছেন এবং রোগীর আত্মীয় তার এই মুহূর্তে বেসিক কাজটা হচ্ছে বমি পরিষ্কার করা, গু পরিষ্কার করা, কিছুদিন পরে বলবেন গুট পরিষ্কার করে দিতে, তারপরে আপনাদের স্বাস্থ্য পরিকাঠামোটা চলবে। এটা কেন হবে? কঙ্কালের গায়ে যদি তুমি স্যুট পরাও, রেমন্ডের স্যুট, তাহলে কঙ্কাল কখনো ডোনাল্ড ট্রাম্প হয়ে যায় না ময়ূর। তাহলে এখানে যে ভগ্ন স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কাল, তারই হচ্ছে জ্বলন্ত প্রতিচ্ছবি আজকের ঘটনা। আমি আরেকটু যদি তোমার ডিপ রুটেড অ্যানালিসিস করি, তাহলে যে চিকিৎসকের সাথে ঘটনাটা ঘটেছে তিনি একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর তন্ময় সরকার, এবং ডক্টর তন্ময় সরকারকে এখানে ইমার্জেন্সিতে ডিউটি করছিলেন। সেখানে এই বাচ্চা মেয়েটি আসে এবং তার বমি করে ফেলেন এবং টেবিলের উপরে কিছুটা এবং কিছুটা মেঝেতে করে ফেলেন। এই অবস্থায় রোগীর বাবাই নিজে বলছিলেন আমি পরিষ্কার করে দেবো। ভগ্ন স্বাস্থ্য ব্যবস্থা রোগীর বাবা বলেননি, রোগীর বাবা তার বাইটো আমরা শুনিয়েছি, বলেছেন আপনাকে করতে হবে। এবং 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 দ্বিতীয়ত এই ধরনের ঘটনা যে হচ্ছে, আপনার মানে সরকারি হাসপাতালগুলোতে একটা সাফাই কর্মী কত টাকা মাইনে পায়? তারা কি মাইনেটা পাচ্ছে না, না অন্য জায়গায় কাজ করছে? বেসরকারি হাসপাতালে কাজ করছে কিনা সেটা তদন্ত কমিশন বসাতে হবে। তো স্টেট জেনারেল হসপিটালে সেই সময় নাকি অন ডিউটি একজন গ্রুপ ডি স্টাফ ছিল এবং সেই সাফাই কর্মী নাকি গাইনি ডিপার্টমেন্টে কাজ করছিল। তাকে ডাকাও নাকি হচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে নাকি সে সেখানে এসে পৌঁছতে পারেনি। রঞ্জন বাবু, আমি বারবার আপনাকে রাজনৈতিক নেতাদের মতন ইন্টারাপ্ট করছি, আমাকে ক্ষমা করবেন, কিন্তু এটা কি আমাদের হেডেক? মানে আমি একজন উপভোক্তা, আপনি আমাকে পরিষেবা দিচ্ছেন বা চিকিৎসাটা দিচ্ছেন, আপনার সাফাই কর্মী আছে না আপনার এই মুহূর্তে স্যালাইনের মধ্যে বিষ আছে, এটা তো আমার হেডেক নয়। আপনি আপনার স্বাস্থ্যমন্ত্রীর সাথে বুঝুন না, আপনার ডিএইচএস আছে, সিওমইচ আছে, বিওমইচ আছে, আপনি আমাদের ওপর কেন চাপাচ্ছেন এই ব্যাপারটা? এটা আমাদের হেডেকই নয়। আমার হেডেক হচ্ছে, আমি দেখতে পাচ্ছি আমাকে কালকে হয়তো বলা হবে যে বমিটা পরিষ্কার করে দিন, আপনার পেশেন্ট পার্টি বমি করেছে, পটি করেছে, কারণ আমাদের নাকি লোক নেই। আরে লোক নেই, আপনারা তাহলে করুন নিজেরা। দোকানে যদি নোংরা কেউ ফেলে চলে যায়, দোকানে কি বলা হয় কাস্টমারকে আপনারা পরিষ্কার করে দিয়ে যাবেন? কিন্তু কখনোই নয়। এবং এখানে আমরা শাক দিয়ে কোনোভাবেই মাছ ঢাকতে পারবো না। মানবিকতা যেটা দেখানোর দরকার ছিল সেটা অবশ্যই ছিল, কিন্তু ময়ূর বারবার করে বলছি, নদিয়া, শান্তিপুর এবং রানাঘাট এই জায়গার খণ্ডচিত্রগুলো তুমি দেখলে এর মধ্যে আরো অনেক কিছু খুঁজে পাবে। যদি ব্যাকগ্রাউন্ডে খোঁজো, তুমি জানো যে নতুন একটা সংগঠন তৈরি হচ্ছে চিকিৎসকদের মধ্যে, প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন নাম করে, চিকিৎসার আরেক নাম সেবা করে, যার আত্মপ্রকাশ করতে চলেছে আগামী 24 তারিখে। এবং এখানে যে সমস্ত কুশীলবরা এই রানাঘাটকে বা কৃষ্ণনগরকে বা শান্তিপুরকে নিয়ন্ত্রণ করছে, তারা কিন্তু ওই পুরনো ড্রেসটাকে চেঞ্জ করে নতুন সংগঠনের মোড়কেই করছে। এবং ঔদ্ধত্য, মনোবিজ্ঞানের ভাষায় একটা চিকিৎসক কখন ঔদ্ধত্য পায়? যখন তার মাথার উপর কারো না কারো ছত্র ছায়া থাকে। এখানে তন্ময় সরকার বা তার যে সুপার তারক বর্মন, এই তারক বর্মনকে নিয়ে তোমরা ভুলে গেলে চলবে না। কয়েকদিন আগেই তারক বর্মনের নামে একজন অভিযোগ করেছিল যে আরজি কর করে দেবো, এই আরজি কর করে দেবো বলে তারক বর্মনের সুপারের নামে অভিযোগটা এসেছিল। এবং তুমি যে বললে এখানে যিনি আছেন আমাদের সিএমও, আমি যতদূর জানি যতীন দাস মহাশয় রয়েছেন, এবং ওখানে যে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ব্রজকিশোর গোস্বামী। যতীন দাস মহাশয় আমি জানি না, যতীন দাস মহাশয়কে আমি অনলাইন বলছি, অন এয়ার বলছি। যতীন দাস মহাশয়, হয়তো আপনার মনে হয় যে আপনি এমন একটা জেলাতে দায়িত্ব পালন করছেন যেখানে রোগীরা আপনার কৃতদাস, রোগীর যারা আত্মীয় তাদের বমি পরিষ্কার করে আপনাদের করতে হবে। এটা চলবে না স্যার, এটা বেশি দিন চলবে না। আপনার পকেটে যে স্যালারিটা আসে সেটা আমাদের টাকায় আসে, এই বমি পরিষ্কার করাচ্ছেন। অডাসিটি পান কি করে? অডাসিটি পান কি করে? সিওমইচের চেয়ারটা, যেটা যে চেয়ারে বসে আছেন, সেই চেয়ারটা ট্যাক্সের টাকায় কেনা। আপনি প্রতিদিন যে গাড়িতে করে যান বা আসেন, যে পেট্রোলটা কিনছেন, সেইটা আমাদের ট্যাক্সের টাকায় কেনা। যে লোকটাকে বমি পরিষ্কার করাতে বলেছেন তার ট্যাক্সের টাকায় কেনা। এবং আপনারা বোধহয় ভেবে ফেলেছেন, ডাক্তারবাবু, যতীন বাবু, যে আপনারা নিজেদের মাঝে মধ্যে দাবিগুলো নিয়ে একটু হল্লা করবেন এবং আমরা আসলে কৃতদাস আপনাদের পেছনে পেছনে রাত দখল করতে যাব না। চলবে না স্যার। আমরা রাত দখল করে কি পাচ্ছি? আমরা আমাদের পরিষেবাটা পাচ্ছি, তারপরে আপনারা বমি পরিষ্কার করাচ্ছেন। গোটা বাংলার চিকিৎসক যারা, তারা আজকে এই দৃশ্যটা দেখুক এবং তারপর প্রশ্ন করুক, ময়ূকের প্রশ্ন, যে আমরা এই জিনিসটা করার পরে আমরা বমি পরিষ্কার করছি না। আই এম সরি, স্বাস্থ্যকর্মীরা বেতন পান কি পান না, এইটা সবচেয়ে বড় প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করুন, আপনাদের সাফাই কর্মী আছে না, ঝাঁটা আছে না, চটি আছে, এটা আপনারা সাফাই কর্মীরা
নিজেরা সিদ্ধান্ত নিন। এই অসভ্যতাটা চলবে না পশ্চিমবঙ্গে। এটা উত্তরপ্রদেশে যখন হয়েছিল সমানভাবে গর্জে উঠেছিল মিডিয়া। আপনাদের মনে থাকবে উত্তরপ্রদেশে একজন রোগী তিনি মারা গেছিলেন, তার স্ত্রীকে বলা হয়েছিল আপনার হাজব্যান্ড মরে গেছে, আপনার হাজব্যান্ডের ওই পুঁজ রক্ত বেডের মধ্যে পড়েছিল, একটু পরিষ্কার করে দিন। কাঁদতে কাঁদতে স্বামীর দেহ পড়ে আছে, সেই মহিলা বেডের থেকে তুলো দিয়ে রক্ত পরিষ্কার করছেন। যোগী আদিত্যনাথ সরকারকে তো তখন আমরা ছেড়ে কথা বলিনি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বা এই ডাক্তারকে কেন ছেড়ে কথা বলবো? তারা কি বিশাল বড় কোনো মেডেল পেয়েছেন যে দেখো তারা বমি পরিষ্কার করতে পারবে না, বমিটা পরিষ্কার করতে হবে আমাদের সাধারণ মানুষকে, আমাদের ট্যাক্সের টাকায় সরকারি হাসপাতাল চলছে। একজন কলার এই মুহূর্তে রয়েছেন হলদিয়া থেকে, সত্যরঞ্জন মান্না এই মুহূর্তে রয়েছেন আমার সাথে। নমস্কার সত্যরঞ্জন বাবু, বলুন। নমস্কার। নমস্কার হলদিয়া। হ্যালো, বলুন বলুন, সংক্ষেপে বলুন। হ্যাঁ, হলদিয়া ওই স্টেট মানে সুগারের ডাক্তার সার্থকী বাবু ও গায়ে হাত দিয়ে না আমাদেরকে, তো মানে এইভাবে কথা বলে, মানে ওর মানে আমাদের পেশেন্ট বলে ভাবে না। সার্থকী বাবু হলদিয়া শুনলো, মানে স্টেট জেনারেল হসপিটাল হলদিয়া। বেশ বেশ, খুব দুর্ভাগ্যজনক। অনেক ধন্যবাদ আপনার টেলিফোনে কথা বলার জন্য। সজল বিশ্বাস এই মুহূর্তে রয়েছেন। সজল বিশ্বাস, জেনারেল সেক্রেটারি, সার্ভিস ডক্টরস ফোরাম। সজলবাবু, আপনারা প্রচুর শিক্ষিত মানুষ, আপনারা প্রচুর জ্ঞান গম্যী সব কিছু আছে, কিন্তু আমরা বেসিক্যালি থার্ড ক্লাস সিটিজেন নই যারা রোগীর পরিবার। তারা এই অসভ্যতাটার জন্য আপনাদের কোনো স্টেটমেন্ট বা যদি কোনো ধরনের আপনাদের স্ট্যান্ড পয়েন্ট থাকে সেটা দয়া করে সাধারণ মানুষকে বলুন। আবারও বলছি, আপনাকে যথেষ্ট সম্মান দিয়ে বলছি, আপনারা অনেক বড় পেডেস্টালে বসেন, আমরা আমাদের এরপর থেকে রোগীর দরকার হলে জায়গাটাও পরিষ্কার করে দেবো, আপনাদের জুতো মুছতে হলে সেটাও আমরা করে দেবো। একটু স্বাস্থ্য পরিষেবাটা যদি পাই আমরা, স্যার। হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা তো অত্যন্ত একটা অমানবিক ঘটনা, এটা অনভিপ্রেত। আমরা কখনো আশা করি না। এটা যদি আমি এই কারণে বলছি, আপনারা বলতে পারেন যে ময়ূখ হঠাৎ করে এরকম করছে কেন, তার কারণ আজকে যদি রোগীর পরিবার মাথা গরম করে ওখানে দুটো বাজে কথা বলতো, আজকে ডাক্তারবাবুরা আপনারা আপনাদের সংগঠন নিয়ে আজকে কর্মবিরতি ডেকে দিতেন। রোগীর পরিবারকে দিয়ে বমি পরিষ্কার করানো হচ্ছে, কালকে জুতো পরে পালিশ করানো হবে। বাড়াবাড়ি লেভেলে চলে যাচ্ছে দাদা। এরপরে কোনোদিন বলবেন যে দরকার হলে একটু মেঝেটা পরিষ্কার করে দাও, আমাদের সাফাই কর্মী পাওয়া যায় না। সেটাই বলছি, অ্যাকচুয়ালি একটা বিষয় যদি পরিষ্কার না হয়, এটা আলোচনা করে কোনো মানে নেই। এটা একটা অনভিপ্রেত ঘটনা, এটা আমরা স্বীকার করছি, কারণ এটা কখনোই কোনো রোগীর কাছ থেকে, রোগীর বাড়ির লোকের কাছ থেকে এটা কখনোই এটা করানো যায় না, এটা উচিত নয়। এখানে একটা জিনিস যেটা বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ক্ষেত্র আজকে সত্যি কঙ্কালসার। সেখানে শুধু একটা কোট করিয়ে ডোনাল্ড ট্রাম্পকে নরেন্দ্র মোদী বানিয়ে দেওয়া যায় না, কারণ এখানে যা অবস্থা দাঁড়িয়েছে সেটা পরিষ্কার, সেটাও কিন্তু বুঝতে হবে। এবং আজকে বিবদমান দুটো গোষ্ঠী দাঁড় করানো হচ্ছে, তার পেছনে কারা রয়েছে আজকে রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে। না, আপনারা কি করছেন সজল বাবু? আই এম সরি, আপনারা কি করছেন? এটা কি আমাদের হেডেক? আমরা আপনাদের কোন সংগঠন, কোন থ্রেড কালচার কি চলছে সব ক্ষেত্রে আমরা আপনাদের পাশে থাকবো। আপনারা কটা মিছিল করেছেন? না, আপনারা কটা মিছিল করেছেন? এইটা তো সবচেয়ে বড় আউটরেজের কারণ হওয়া উচিত। একজন পেশেন্ট পার্টিকে দিয়ে একজন ডাক্তারের ঔদ্ধত্য, এটা ব্যক্তিগতভাবে আমার ধারণা এটা হয়নি। সেটাও আজকে বোঝানোর দরকার রয়েছে। না, সাফাই কর্মী নেই। না, কালকে সজল বাবু কালকে পিজি হাসপাতালে যদি সাফাই কর্মী না পাওয়া যায়, আপনারা পিজি হাসপাতালে পেশেন্ট পার্টিকে বলবেন যে পরিষ্কারগুলো করে দিতে, সেটাও হয়তো পেশেন্ট পার্টি করবে। আপনারা যে জায়গায় নিয়ে যাচ্ছেন স্বাস্থ্য পরিকাঠামোকে, এটা কখনোই করা যায় না, মেডিকেল এথিক্স বিরোধী। কিন্তু একটা জিনিস পরিষ্কার বুঝতে হবে যে আজকে ডাক্তারদেরকে ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে। আরে ডাক্তার কি, সাফাই কর্মী কোথায়? স্যালারি পান তো সাফাই কর্মীরা তো স্যালারি পান, মাইনে পান তো। কড়াই গন্ডায় মাইনে কি কাটা হয়? মাইনে কাটা হয়, ইনক্রিমেন্ট পান, মাইনে পান, ছুটি পান, বোনাস পান, এবার ডিএও পাচ্ছেন। 4% ডিএটা পাচ্ছেন না নাকি সাফাই কর্মীরা? মানুষের প্রতি দায়বদ্ধতা রয়েছে, কিন্তু আজকে যেখানে 100টা সুইপার থাকা দরকার সেখানে যদি 20 জন থাকে, আই এম সরি,
আমাদের হেডেক নয় এটা সজল বাবু, এত হেডেক নিয়ে আমরা আমাদের পেট, বুক, মাথা, চোখ এই সমস্ত কিছু দেখানোর জন্য না গিয়ে আমরা বেসরকারি হাসপাতালে যেতে চাই, সেইটা তার মানে আপনারা করতে চান। মানে সরকারি হাসপাতালে সরকারি স্বাস্থ্যকর্মীরা কাজ করবে না। বিভ্রান্তিকর আজকে মিডিয়ার মাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ। কি বিভ্রান্তিকর? বমি পরিষ্কার করতে বলা হয়নি না, বিভ্রান্তিটা কিসের? আপনি আপনি আমাকে বলুন সজল বাবু, বিভ্রান্তিটা কিসের? আপনারা আজকে বমি পরিষ্কার করার কথা বলছেন, কালকে বলবেন পা ধুয়ে দেওয়ার কথা। এই ডাক্তার বা সিওমএইচ এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সজল বাবু? এই ডাক্তার বা সিওমএইচ এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সজল বাবু? সিওমএইচ এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সজল বাবু? সিওমএইচ কে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, শোকজ করা হয়েছে। ভয় পাচ্ছেন, বলতে পারবেন না আপনারা ভয় পাচ্ছেন, বলতে পারবেন না। আবার কোন হাসপাতালে কোন রোগীর পরিবারকে বমি পরিষ্কার করানো হবে। এটা যদি না বুঝতে পারেন তাহলে এই বিভ্রান্তিকর সংবাদ আপনারা হয়তো কি বিভ্রান্তিকর সংবাদ? বিভ্রান্তিকর সংবাদটা কি? বিভ্রান্তিকর সংবাদটা কি? বমি পরিষ্কার করতে বলা হয়েছে, সেটা নিয়ে রেগে যাওয়া চলবে না। হাত জোর করে বলছি স্যার, এর পরের বার দয়া করে আপনারা লিস্ট করে দেবেন। আপনাদের সাফাই কর্মী নেই তো স্যার? আচ্ছা, আপনাদের ঝাঁটা আছে তো? আচ্ছা স্যার, আপনাদের তুলোটা আছে তো? না বাড়ি থেকে তুলোটা আনবো স্যার? স্যার একটু বলুন স্যার একটু বলুন, হাসপাতালে যাওয়ার পরে আপনাকে আমি 5 বার কথা বলতে পারবো তো? আজকে তাদেরকেও কিন্তু ধরা দরকার আছে। কাকে? আপনারা কি করতে আছেন? আপনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কি ভয় পান? স্বাস্থ্যমন্ত্রীর সামনে কথা বলতে ভয় পান? স্বাস্থ্যমন্ত্রীর কাছে তো এখনই ডেলিগেশন নিয়ে যাওয়া উচিত ছিল। আপনারা চেয়ারে বসে কি করছেন? না, এটাও রোগী এবং মিডিয়াকে করতে হবে। এই জায়গাটাও তুলে ধরতে হবে। আজকে সুপরিকল্পিত ভাবে লোক সংখ্যা কমিয়ে দিয়ে, সুইপার কমিয়ে দিয়ে, গ্রুপ ডি কমিয়ে দিয়ে আজকে হাসপাতালের সমস্ত পরিষেবা প্যারালাইজ করার চেষ্টা করছে এই সরকার। এই সরকারকে যদি আজকে এক্সপোজ না করি আজকে, তাহলে তার ঢাল হিসাবে আজকে ডাক্তারদেরকে ব্যবহার করা হচ্ছে, মানুষকে লেলিয়ে দেওয়া হচ্ছে। এই জায়গাটাও সজল বাবু, আমি একটু আপনাকে থামাচ্ছি। আরেকজন দর্শক রয়েছে। আজ টেলিফোনের বন্যা বয়ে যাচ্ছে, তার কারণ এটা এখানে এসে লাগছে। সজল বাবু বিশ্বাস করুন, রঞ্জন বাবু বিশ্বাস করুন, এটা করা যায় না। আজ বমি পরিষ্কার করতে বলছেন, কাল ওই উত্তরপ্রদেশের মতন হয়তো বলবেন আরে দাঁড়ান পেশেন্ট পার্টিকে নিয়ে, আপনারা পেশেন্ট পার্টি তো একটু পরিষ্কার করে দেন, আপনারা বডি নিয়ে যান কিন্তু পরিষ্কার করে দিন, আমাদের লোক নেই। করা যায় না এটা। রানাঘাট থেকে এই মুহূর্তে লিটন কর্মকার টেলিফোন লাইনে রয়েছেন। লিটন বাবু নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ বলছি, আপনি সংক্ষেপে একটু বলুন প্লিজ। হ্যাঁ স্যার, ধন্যবাদ এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। আমি হয়তো এরকম সুযোগই খোঁজ করছিলাম। আমার ছেলে 7 বছর বয়স। ধন্যবাদ জানাবেন না, এটা আপনাদের শো, এটা মানুষের শো। মানুষের এজেন্ডা নিয়ে প্রয়োজনে আমরা হোয়াইট হাউস থেকে শুরু করে নবান্ন অবধি কাঁপিয়ে দেব। বলুন প্লিজ। আমার ছেলে 7 বছর বয়স, সার্কামসিশনের জন্য ভর্তি করা হয়েছিল। এবার কিছু মানুষ ওখানে আছে যে টাকা দিয়ে তাদের 2টো শিফটের জন্য রাখা, আমাকে দিন আনি দিন খাই, এবং তাদেরকে টাকা দিয়ে রাখতে হয় 2টো শিফটে। তারা ওই দেখে দেবে স্যালাইনের ইয়েটা ঠিকঠাক চলছে কি না, এবং স্যালাইনটা বাড়ানো কমানো। এটা আমাদের জন্য সম্ভব না। তাদেরকে 2টো শিফটে রাখতে হয়, আবার 250-500 টাকা করে। এটা কেন হবে? সরকারি হাসপাতালে আমরা কেন যাচ্ছি? নির্দিষ্ট আমাদের সামর্থ্যের মধ্যে নার্সিংহোমের সামর্থ্য নেই, সেখানে আমাদের টাকা দিয়ে 2টো শিফটে রাখতে হচ্ছে, তারা স্যালাইন বাড়ানো। এটা তার হাসপাতাল নার্সিং স্টাফ আছে, অন্যান্য স্টাফ আছে, তারা তো দেখার কথা। বেশ আমি আবারও বলছি, কেন আজকে আমি আর কয়েক মিনিটের মধ্যে বাংলাদেশ নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আমি কেন বারবার রাজ্যের এই কঙ্কালসার চেহারাটা এটাকে এক্সপোজ করতে চাই, এবং ডাক্তারবাবুদেরও আজ প্রশ্ন করছি। ডাক্তারবাবুরা সমস্ত কিছুতে বলতে পারেন না যে দেখো আমাদের তো দোষ নেই, ঝাঁটা নেই, দেখো আমাদের তো দোষ নেই, সাফাই কর্মী নেই। বমি পরিষ্কার করছেন রোগীর বাবা, ফুল ফ্রেমে ফুল সাউন্ডে শোনাচ্ছি, শুনে নিন। উনি সরকারি অফিসার, আমি সরকারি অফিসার, আমাকে যদি পরিষ্কার করতে হয় ভিডিও করবে না? আচ্ছা তাহলে দেখি সুপারের সাথে দেখা করি। আপনি ট্রেনে বাসে যখন যান বমি পরিষ্কার করি না, আমরা করি না। ঠিক আছে, আপনার ব্যবহারটা খুব ভালো লাগলো আমার। ট্রেনে বাসে যখন আমরা কারোবারে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।